হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আজকে আমি আমার বেডরুমটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আমার এই রুমটি বেডরুম এবং ড্রয়িং রুম হিসাবে আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, আমি আমার বেডরুমে কী রেখেছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা টিভি স্ট্যান্ড, এর আগেও কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো আমার টিভি স্ট্যান্ডে আমি কী রেখেছি সেগুলোই কিন্তু দেখাচ্ছি। এখানে একটা ওভেন আছে, আর নিচের অংশতে টিভি রেখেছি, আর সব নিচের অংশতে তো কিছু আমি আর্টিফিশিয়াল গাছ দিয়েছি সুন্দরের জন্য। আর তার পাশে যে একটা স্ট্যান্ড রেখেছি, স্ট্যান্ডের উপরে যেগুলো ছিল, যেগুলো দিলে ভালো লাগে সেগুলোই আমি রেখেছি। আর তার এই সাইডে একটা চেয়ার আছে, চেয়ারের উপরে একটা কুশন দিয়েছি। আর এটা ডিসলাইনের তার, তো এটাকে দেখতে যাতে ভালো লাগে সেজন্য আমি একটা আর্টিফিশিয়াল লতা দিয়েছি। আর আমি একটা ওয়ারড্রপ রেখেছি, কারণ এটা খুবই দরকারি জিনিস। তো এখানে আমি যেহেতু জায়গা আছে তো এখানেই রেখেছি। উপরে আমি একটা রানার দিয়েছি, নিচে রেকচিন আছে যাতে ধুলোবালি কম হয় সেজন্য একটা রানার দিয়েছি। আর আমার ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আমার রুমটা সাজিয়ে নিয়েছি। এই যে জিনিসগুলো দেখছেন এগুলো অনেক আগেই ছিল, এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর পাশে একটা ওয়াল পিক আছে যে সেটাই আমি রেখেছি। আর তার এখানে এটা শোকেসটাও আমি এখানে যেহেতু জায়গা আছে তো এখানেই আমি রেখেছি। আর এটা একটা ড্রয়ার, এটার মধ্যে দরকারি জিনিস যেগুলো সেগুলো রেখেছি। আর উপরের অংশতে যেগুলো দিলে ভালো লাগে আমি ঠিক সেভাবেই আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমি আমার এই ফুলের টপটা দিয়েছি, এটা সামনে রুমে থাকে, মাঝে মধ্যে একটু এদিক সেদিক করি। আর এখানেও কিছু শো পিস দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় ফুল দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর শোকেসের মধ্যে যা যা আছে যেগুলো খুব কম দর করা হয় সেগুলো রেখেছি। আর এই মিনি টেবিলটা, এটা আমরা চা কফি বা বিভিন্ন সময় বিকেলের নাস্তাও এখানে করি, তো সেই জন্য এই টেবিলটা এখানে রেখেছি। এই টেবিলটা অনেক কাজে আসে। তো এই টেবিলের উপরে আমি সুন্দর করে কিছু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, সিম্পলভাবে আমি রাখার চেষ্টা করেছি। আর এটা একটা সেলফের পাশে আমি একটা গাছ দিয়েছি, স্নেক প্লান্ট। আর এখানে আমার ছেলের কিছু দরকারি বই এখানে আমি রেখেছি। আর উপরে কিছু ফুল আর কলমদানি রেখেছি। আর ওয়ালে যে সিনারিগুলো দেখছেন এগুলা একটু আল্লাহর কালামের মধ্যে আমি রেখেছি, কারণ আমার কাছে এগুলা থাকলে অনেক ভালো লাগে। আর সামনের রুমে যেহেতু মেহমানজন আসবে সেই জন্য আমি এক সেট সোফা রেখেছি, যাতে ইজিলি কেউ আসলে এখানে বসতে পারে, সেজন্যই রাখা। আর আমি আমার ওয়ালটা কিভাবে সাজিয়েছি, হোম সুইট হোম, এটা আমি আমার ওয়ালে দিয়েছি। আর এই টি টেবিলের উপরে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছি। আর এখানে কিছু কফি মগ, একটা ল্যাম্প, আর এখানে এর ভিতরে কিছু বাদাম আছে, জাস্ট যেগুলো দরকার সেগুলাই আমি এখানে রেখেছি। আর সোফার মাঝখানে আমি একটা ফুলের টব রেখেছি, এটা শুধু সৌন্দর্যের জন্য। সোফার কাভারের কথা চিন্তা করে আমি এই ফুল এভাবে আমি রেখেছি। আর এখানে আমি একটা ল্যাম্প দিয়েছি, এই ল্যাম্পটা মাঝে মধ্যে আমার এই বেড সাইডেও থাকে, তো ভাবলাম উপরে একটু হ্যাং করে দিই।
আর আমি যেহেতু গাছপ্রেমিক মানুষ, তো কিছু গাছ আমি এখানে রেখেছি, মানি প্লান্ট গাছ, যাতে ঘুম থেকে উঠেই চোখের সামনে আমি এই গাছগুলো দেখতে পারি। যেহেতু আমি যে জিনিসগুলো আমার প্রিয় এবং আমি খুবই পছন্দ করি, সেই জিনিসগুলোই কিন্তু আমি আমার চোখের সামনে রেখেছি। এখানে কিছু ল্যাম্প দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, আর কিছু গাছ আছে, আর কিছু আর্টিফিশিয়াল ফুল আছে, সেগুলো দিয়ে আমি আমার বেস সাইড কর্নারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছোট ছোট এই কিউট কিউট জিনিস দিয়ে আমি আমার রুমটা সাজিয়ে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর ছোট্ট একটা ঘড়িও আছে। আর পাশে আমি আমার এই যে বেডটা, এই খাটটা কিন্তু অনেক বড় দিয়েছি, কারণ আমার কাছে ছোটো খাটটা একদম ভালো লাগে না, একটু বড় হলে ভালো লাগে। আর এখানে আমি এই যে পর্দার পাশে একটা পাখির কাঠ দিয়ে তৈরি, এটাকে দেখতে অনেক ভালো লাগে, তো রেখেছি। আর নিচে একটা আমি ম্যাট বিছিয়ে দিয়েছি। আর ওয়ালে আমি একটা পাটি দিয়ে সুন্দর করে এভাবে ওয়ালটা সাজিয়ে নিয়েছি। আর এই বিছানার চাদরটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম। চাদরটা দেখতে অনেক ভালো লাগে কাজ করা। আর বেডের উপরে কিন্তু আমার একটা নকশি কাঁথা আছে, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। এটার সাথে এটা ভালোভাবে যাচ্ছে, তাই আমি এই কাঁথাটা দিয়েছি। আর বালিশ বেশি কিছু রাখিনি, অল্প যে বালিশগুলো আমরা ইউজ করি সেই বালিশগুলো এখানে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর কর্নারে একটা আর্টিফিশিয়াল লতা আছে, এখানেও কিছু লতা দিয়ে ওয়ালটা আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। আর এই ভিউটা আমার মেন দরজা দিয়ে ঢুকতে যেভাবে আমি সাজিয়েছি ঠিক সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটা লতা আছে, আর গুগল পাতার একটা ম্যাট আছে এখানে। তার পাশে যে দরজাটার এখানে আমি একটা পাতলা পর্দা দিয়েছি, কারণ এখন যেহেতু গরমকাল, তো এই পাতলাটাই আমি দিয়েছি। আর এখানে একটা দরজা দেওয়া আছে, দরজাটা কিন্তু খোলা যায় এবং বন্ধ করা যায়। আমি আবারও একটু ভালোভাবে শেয়ার করে দিচ্ছি। এই স্ট্যান্ডের নিচে একটা পাপোশ দিয়েছি, আর পাপোশের এই সাইডে কিছু গাছ রেখেছি আমি। আর এখানে সেলফের পাশে যে গাছটা দিয়েছি, এটা কিন্তু আগে আমার ওই কর্নারে ছিল, এখন আমি এখানে এভাবে দিয়েছি। আর এখানে এই যে আমার ছেলেমেয়েরা ইউজ করে যে ইয়ারফোন, সেগুলো এখানে রাখা। যে যে জিনিসগুলো প্রয়োজন হয়, খুবই দরকারি, সেই জিনিসগুলো দিয়ে আমি আমার বেডরুমটা সাজিয়ে নিয়েছি। তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায়, তাহলে আপনি চাইলে আমার ভিডিওটি শেয়ার দিতে পারেন, তাহলে আমি কিন্তু আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু ঘর সাজানোর কোনো আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন। আর এই যে এখানে আমি কর্নারে যে গাছে পানি দিই, সেগুলো এখানে রেখেছি। আর এখানে ছোট্ট একটি টেবিল রেখেছি, তার উপরে কিছু গাছ দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার কাছে গাছ ভালো লাগে, সেই জন্য কিন্তু এগুলো রাখা। আর উপরে একটা ছোট্ট একটা ঘড়ি আছে, তার ওই সাইডে একটা ল্যাম্প দিয়েছি আমি। আসলে ল্যাম্প বাতিগুলো আমি জ্বালাবো, ভুলে গিয়েছিলাম।
আর আমি কিন্তু জানালার পর্দাগুলো একদম পাতলা দিয়েছি, কারণ এখন যেহেতু গরমকাল, গরমের মধ্যে পাতলা পর্দাগুলাই কিন্তু আমার কাছে মনে হয় অনেক ভালো, কারণ আলো বাতাস ঢুকতে অনেক সাহায্য করে। মোটাগুলা দিয়ে কিন্তু আলো আসে না, আর বাতাসও কিন্তু তত ঢুকে না। যাই হোক, আমি আমার মতো করে আমি আমার রুমটা সাজিয়ে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমার কাছে যা ছিল, আমার সাধ্য অনুযায়ী আমি আমার বাসাটা সাজিয়ে নিয়েছি। কারো বাসায় হয়তো অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যেই আমি সন্তুষ্ট। কারণ সবাইকে সব দিক দিয়েই আল্লাহ সমান রাখে না, কিছু না কিছু দিক থেকে কিন্তু আল্লাহ তাআলা সবাইকে একটু কম রেখেছে, কারণ আল্লাহকে জানার জন্য, চেনার জন্য। সবার জীবনে সব কিছু সম্পূর্ণভাবে কিন্তু হয়ে ওঠে না, আর এটা কিন্তু সম্ভবও না। আপনি চাইলে কিন্তু আকাশের চাঁদটা আপনি পাবেন না, কারণ অসম্ভব জিনিস চাইলে কিন্তু আল্লাহ তাআলা এটা কখনোই পূরণ হওয়া সম্ভব না। আর তিল তিল করে আমি আমার 19টা বছর আমি আমার সংসারটা আস্তে আস্তে এভাবে সাজিয়ে নিয়েছি, কারণ আমার সংসারটা অনেক অনেক দিন থেকে আমি আমার সংসারের জিনিস আমি একটু একটু করে আমি গড়েছি, কারণ এসব জিনিস কিন্তু একদিনের হয় না। টুকটাক করে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমি আমার শোপিসগুলা কালেকশন করেছি। আমি কিন্তু ঘর সাজাতে অনেক পছন্দ করি, যখন যেভাবে সুযোগ পাই আমি ঘর সাজানোর জিনিস কেনার খুবই চেষ্টা করি। আর টিভি স্ট্যান্ডের উপরে কিন্তু এই মিনি শোকেসটা দেখছেন, এটা কিন্তু আমার শোপিস রাখার জন্যই আমি বানিয়েছিলাম। এই শোকেসটা কিন্তু অনেক সুন্দর, আসলে ক্যামেরার মধ্যে তত ভালো লাগছে না, তবে কাছে থেকে কিন্তু এই শোকেসটা অনেক ভালো। শোকেসের মাঝখানেতে কিন্তু গ্লাস আছে, আর সাইডেও কিন্তু গ্লাস দিয়ে আমি বানিয়েছি। এটা নিচে থাকলে কিন্তু আরও অনেক ভালো লাগতো, আসলে উপরে সেই জন্য কিন্তু তত ভালো লাগছে না দেখতে। আর স্ট্যান্ডটা আমি যেভাবে বলেছিলাম সেভাবে আসলে বানাইনি, অনেক লম্বা করে বানিয়ে দিয়েছে। আসলে কি করার, যেহেতু বানানো হয়ে গেছে আর তো করার কিছু নাই, তাই আমি এভাবে ইউজ করছি। আর নিচে থাকলে আরও একটু সুন্দর লাগতো দেখতে, উপরে হওয়াতে একটু মানে চোখে কম লাগে। যাই হোক, আপাতত ঠেকা কাজ চালিয়ে যাচ্ছি, করার কিছু নাই। আর আমার এই বাসাটা তে অনেক আলো বাতাস আছে, সেই জন্য কিন্তু আরও দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। যার যতটুকু সাধ্য আছে ততটুকু অনুযায়ী আপনারা আপনাদের বাসাটা সাজানোর চেষ্টা করবেন। অন্যের কি আছে না আছে সেটা দেখে কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে রাতের ভিউ। রাতের আমার বাসাটা দেখতে কেমন লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাতের বেলাও কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগে, কারণ রাতেও অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। আবারও বলছি, কষ্ট করে ভিডিও তৈরি করি, তো প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আর কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতিও রইল আবারও বলছি অনেক অনেক দোয়া। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।